নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। বাইতুল মোকাররমের খতিবও পালিয়েছিল, কিন্তু পরে আবার কার প্ররোচনায় কালকে আবার তিনি এসেছিলেন এবং আপনারা দেখেছিলেন দুঃখজনক ঘটনা ঘটেছে। পলাশে ইসলামী আন্দোলনের গণসমাবেশ। মাহমুদুল হাসান সাহেবের ডাকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে নরসিংদীর পলাশে ঘোড়াশালের ঘোড়া চত্বরে পলাশ উপজেলা শাখার গণসমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার 21 সেপ্টেম্বর বিকালের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ উপজেলা শাখার সভাপতি আলহাজ আমিনুল হক। উপজেলার সাধারণ সম্পাদক ইকরাম হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক মুসাবিন কাশেম, সভাপতি আশরাফ হোসেন ভুইয়া। এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডক্টর কামাল হোসেন সমর্থিত গণফোরামের নেতা অ্যাডভোকেট শরীফুল ইসলাম সজল। এ সময় অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, যারাই স্বৈর সরকারের সংস্পর্শে ছিল, তাদের সহযোগী ছিল, তাদের লাঠিয়াল ছিল, সবাই পালিয়েছে, সবাই কেউ দেশ ছেড়েছে, কেউ আত্মগোপনে আছে। এমন ইতিহাস বিশ্বে বিরল। এটা কেন ঘটেছে? কারণ হলো তারা জনগণকে এমন ভাবে অত্যাচার করেছে, তাদের জনগণের সামনে মুখোমুখি হওয়ার আর কোনো সুযোগ তারা রাখে নাই। তারা বিচারের মুখোমুখি হবে ওইরকম নৈতিক অবস্থান তাদের নেই। আমি বলবো, এই স্বৈর সরকারের প্রধান, পতিত আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা, সে শুধু দেশটাকেই ধ্বংস করে যায় নাই, তার দল আওয়ামী লীগকেও ধ্বংস করে গেছে এবং আওয়ামী লীগের সকল নেতা কর্মীকে সে বিপদের মুখে রেখে গেছে, অনিরাপদ রেখে গেছে, দলটাকে সে ধ্বংস করে গেছে। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি, নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ, সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। হেড অফিস 50/3 এলাহি মেনশন, পশ্চিম ব্রাহ্মণদী, নরসিংদী। প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, আমার কোমলমতি ছাত্র ছাত্রী ভাইরা আমার, তাদেরকে আমি স্যালুট দেই। জীবন দিয়ে, রক্ত দিয়ে, পঙ্গু হয়ে, চোখ হারিয়ে আজকে তারা এই অভিশাপ থেকে, এই আযাব আর গজব থেকে তারা জাতিকে মুক্ত করেছে, তাদেরকে আরেকবার আমি স্যালুট জানাই। সংগ্রামী ভাইরা আমার, পরিবর্তন এসেছে, কিন্তু কি পরিবর্তন এসেছে? সরকার কাঠামোর পরিবর্তন হয়েছে। এটাকে স্থায়ী করার জন্য আজকে দেশপ্রেমিক ইমানদার জনকে জানতে হবে, তাদেরকে সংঘবদ্ধ হতে হবে। গ্রামে গঞ্জে, পাড়ায়, মহল্লায় আজকে দুর্নীতিবাদদের মধ্যে, স্বৈরাচারের মধ্যে, দেশ ঠেকদের মধ্যে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে হবে। আর যারা এই আওয়ামী দুঃশাসনের মধ্যে যে আন্দোলন করেছিল, সমস্ত দলকে নিয়ে আগামীতে একটা জাতীয় একটা ঐক্য মঞ্চ গড়ে তোলে আজকের একটি জাতীয় সরকার গঠনের জন্য আজকের সকল দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে না পারলে আমার দেশের মধ্যে যে ষড়যন্ত্র চলছে, আজকে বিদেশি আধিপত্যবাদের যে সবল চলছে, সেখান থেকে কিন্তু আমরা কিছুই রক্ষা পাবো না। এছাড়াও জেলা উপজেলার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গণসমাবেশে অংশগ্রহণ করে। কল্যাণ রাষ্ট্র ছাড়া দেশ জাতি মানবতার কোনো মুক্তিও আসতে পারে না। এই জন্য বিশ্বাস বলেছেন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে আর ভোটের সংস্কার আনতে হবে, অর্থাৎ পিআর পদ্ধতি নির্বাচন করতে হবে। পিআর শব্দটা যদিও আমাদের কাছে নূতন মনে হয়, কিন্তু এই পিআর পদ্ধতির নির্বাচন এটা খুবই সুন্দর। সারা বিশ্বের প্রায় 40টা দেশে এই নির্বাচন আছে। এইভাবে নির্বাচন হলে কখনো ভোট চুরি হবে না, ভোট ডাকাতি হবে না, কালো টাকার সরাসরি হবে না, অস্ত্রের ধনদানি থাকবে না, ব্যালট বাক্স ছিনতাই হবে না। রিপোর্ট ও চিত্রগ্রহণ ওমর ফারুক, নরসিংদী টিভি।